এখনো সমাজে প্রচলিত আছে হিল্লা বিবাহ, তাই না? আছে কি এখনো? আছে? হ্যাঁ, হাদিসে এদেরকে বলা হয়েছে ভাড়াটিয়া ষাঁড়। কি ভাড়াটিয়া ষাঁড়? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেটা শুনলাম, ইমামের পাহারায় বিয়ে দিছে, আর মিলন করানোর পরে বউ আবার ফেরত দিছে। বলেন এরা কি ইমাম? আপনারা বলেন হুজুর, কিন্তু আমি বলি কুকুর। এরা কুকুর বললেও কম বলা হয়, কারণ আল্লাহ বলেছেন কি, বালহুম আদল, তারা তার চেয়েও জঘন্য। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা, এটা যদি উমরের যুগ হতো তাহলে এদেরকে রজম করে একবারে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে পাথর মেরে হত্যা করা হতো, বুঝছেন? যুগটা আসলে ওমরের যুগ না, এটা হলো ডক্টর ইউনূসের যুগ। বুঝতে পারলেন? কোন দিন ফিরে আসবে জানি না, তবে প্রত্যাশা করি আল্লাহ যেন দ্রুত ওই সোনালী যুগকে ফেরত দেন, যেখানে কুরআন সুন্নাহর বিধান কার্যকর হবে। না হলে এই সমস্ত এরা কি ইসলামের কর্ণধার? এরা মসজিদের ইমাম হতে পারে? যে ফালতু ফতোয়া দিয়ে 1 ঘন্টার জন্য বউটা আর একজনকে দিয়ে এটা হালাল করলো না হারাম করলো? বলেন তো দেখি। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বাংলাদেশে এখন এই ফতোয়া চলতে পারে? ওই ইমামকে তো গ্রেফতার করার দরকার। ওই যে একজন পালায় বেড়াচ্ছে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। শুনেন, তালাক বিধান শরীয়তের কি বিধান? স্বামী স্ত্রীর মনোমান্য হলে তালাক দিতেই পারে, এর সাথে অনেক ঘটনা আছে। তো এক বৈঠকে যদি বাংলাদেশের নিয়ম আছে, তালাক তো বউকে দেয়, ওর মাকেও দেয়, ওর বোনকেও দেয়, বলে তোর গোষ্ঠী শুদ্ধি তালাক, বলে না এটা? প্রথমত যারা তালাক দেয়, নর্মাল ভাবে তালাক দেয়, কিছু নাই তালাক পট করে বলে দিলে, এদের বিয়ে না করাই দরকার ছিল, বুঝছেন? এরা কাপুরুষ। তালাক দেওয়ার আগে অনেকগুলো পন্থা আছে। পিটায়া সোজা করে দেবে আগে, বুঝলেন? তাও শুনলো না যখন, এবার বাপের বাড়ি থেকে বাবুর বাড়ি পাঠা দেবে। তার আরেকটা মাধ্যম আছে, স্ত্রীর সাথে কথা বন্ধ করে দিবে, আলাদা ঘরে থাকবে। তাও যদি সোজা না হয়, কোথায় পাঠাতে হবে? বাপের বাড়ি পাঠাতে হবে। যাও, বাপ কতদিন রাখতে পারে বুঝা, দেখা যাক। বুঝতে পারলেন? বাপ তো জানে আমি কোন জিনিস জন্ম দিয়েছি, জানে না বাপ? বাপ জানে না? খুব ভালো করে জানে। আর বাপের কাছে যেটা আছে ওইটা যে কেমন, এটাও বাপ জানে, কিন্তু বুঝেন না কথা? খুব ভালো জানে। এখন শুনেন, এটা পন্থা। বিয়ে কি হয় তালাক দেওয়ার জন্য? বলেন তো দেখি। এরা তো কাপুরুষ, তালাক দেবে কি জন্য? কিন্তু তালাক না দিয়ে উপায় নয়, কারণ ওই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে যে, বুঝেননি? পালসার গাড়ি নিয়েছে, মহারণা ধরেছে 10 লাখ টাকা। ওর 14 পুরুষ মিলে 10 লাখ টাকা সংগ্রহ করতে পারবে না, কিন্তু মহারা পাচ্ছে কয় লাখ? 10 লাখ। এখনো তালাকও দিতে পারে না, একটা বড় মুসিবতে। আর বাংলাদেশের আইন, তালাক দিলে হাজবেন্ডকে জেল খাটতেই হবে, এটা নাকি আইনই করা আছে। জামিন নাই এই কেসের, কি নাই? জামিন নাই, এটা লেখায় আছে নাকি, বুঝতে পারলেন? এখন কি করবে সে? কেন তালাক? এরপরেও বিধান হলো, 1 মাজলিসে যদি তালাক দেয় 3টা না 3000 বার বলে, 3 কোটি বার বলে, তালাক কয়টা হবে? 1টা। সুন্নাত দিকে ফিরে যেতে হবে। 2 নম্বর, যদি বউ না রাখতে চায়, আরেক মাসে আরেকটা দিবে। কয়টা হলো? যদি না রাখতে চায়, 3য় মাসে আরেকটা দিবে, দিয়ে কি শেষ। তুই এক বৈঠকে 10 তালাক দিলে, 10,000 তালাক দিলে, তালাক কয়টা হলো? 1টা। তাহলে এই ওয়াইফকে ফেরত নেওয়া যাবে। যে 3 মাসের মধ্যে ফেরত নাই, তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এমনি ফেরত নিতে পারবে। কিন্তু যদি পার হয়ে যায়, বিয়েটা বিচ্ছিন্ন যদি হয়ে যায়, তাহলে ওই স্বামীর কাছে যদি আবার চলে আসতে চায়, তালাক কয়টা হয়েছে? 1টা। 3 মাস পার হয়ে গেছে, রাগারাগিতে আসেনি, এমনি আসতে পারতো 3 মাসের আগে হলে। কিন্তু যদি পার হয়ে যায়, তাহলে চলে আসতে গেলে শুধু কি করবে?
বিয়েটা পড়াই দেবে, কারণ বিয়েটা কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে এই পর্যন্ত। আর যদি 3 তালাক হয়ে যায়, কয় তালাক, 3 তালাক হয়ে গেলে আর এই স্বামীর কাছে ফেরত আসতে পারবে না। দেখেন কি কি সর্বনাশটা করেছে। তাহলে 3 তালাক দিয়েছে না, কয় তালাক দিয়েছে বৈঠকে, 3 তালাক দিয়েছে একবারে একসঙ্গে। 3 তালাক দেওয়া হলো সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, মনে রাখবেন। তালাক কয়টা দিতে হবে, একটা দিতে হবে, এটা হলো সুন্নাহ। একসঙ্গে তালাক 3 তালাক দেওয়া, এটা হলো সুন্নাহ বিরোধী। প্রথমত সুন্নাহ বিরোধী কাজ করেছে। 2 নম্বর, এই 3 তালাক অবৈধ তালাক দেওয়ার কারণে এই স্বামীর সাথে আবার সংসার করার জন্য আবার জেনায় লিপ্ত করাইছে। বুঝতে পারলেন, কয় তালাক যেহেতু হয়ে গেছে, 3 মাসে 3 তালাক দেওয়ার পরে স্বামী হারাম হয়ে যায়। কি হয়ে যায়, হারাম হয়ে যায়। তাও স্বামী দিলে, স্ত্রী দিলে না, স্ত্রী তালাক দিতে পারে না। বুঝছেন কথা? এবার শোনেন, 3 মাসে 3 তালাক দেওয়ার পরে স্ত্রী হারাম হয়ে গেল, ওই স্ত্রী আর আপনার জন্য বৈধ না। কি করা লাগবে, স্বেচ্ছায় যদি ওই মহিলার কোথাও বিয়ে হয়, স্বেচ্ছায় যদি সেখান থেকে তালাক হয়, তাহলে এই পুরুষের সাথে আগের স্বামীর সাথে বিয়ে করতে পারবে। হাত্তা তানকিহা জাওজান গায়রা। এখন এই 3 তালাক দিয়ে, একদিনের মধ্যে 3 তালাক দিয়ে ওইটাকে বৈধ করার জন্য আর এক ষাঁড়ের সাথে বিয়ে দিয়ে মেয়েটাকে ধর্ষণ করে পরের দিন আবার বিয়ে করে। এর নাম কি, হিল্লা বিয়ে। এই তো এর নাম হলো কি, হিল্লা বিয়ে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ইসলাম কি এত নোংরা কাজ করতে পারে মনে করেছেন? এখন আপনার কি বক্তব্য বুঝাবে? এখন তো হিল্লা নিয়ে ব্যস্ত আপনারা। কত পুরুষ মনে মনে ভাবছে যে এই সুযোগটা আমাকে দিল না কেন। আবার ঠিক বলছে, আপনারা ঠিকও বলছেন, তাই না? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আগে তো শুনতাম যে অন্তত 1 রাত রাখতে হবে। কয় রাত? আর বিয়ে দেয় কার কাছে? বুড়ার কাছে। কার কাছে? তওবা 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 তওবা। বাংলাদেশে এই ধরনের কাজ হয়, হতে পারে কল্পনা করিনি। আপনারা কি বুঝলেন? তো এই তালে থাকার দরকার নাই।